আজকে আমি নিয়ে চলে এসেছি ছোলে ভাটুরে রেসিপি। এটা কিন্তু বাড়িতে সবাই খুব অনায়াসে বানাতে পারবে এবং ভাটুরেগুলো অনেক সময় ফুলতে চায় না। কিন্তু আমার দেখানো রেসিপি দেখে একবার যদি বাড়িতে ট্রাই করেন, সবকটা ভাটুরেই কিন্তু ফুলে যাবে এবং অনেকক্ষণ পর্যন্ত ফুলে থাকবে। চলুন তাহলে এই সহজ ছোলে ভাটুরের রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 চা চামচ সুজি আর 4 চা চামচ টক দই। সুজি আর টক দইয়ের পরিমাণটা কিন্তু সমান সমান নিতে হবে। তারপর খুব ভালো করে সুজি আর টক দইকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার কিন্তু নয়। তারপর এগুলোকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে 2 কাপ ময়দা অনুযায়ী কিন্তু আমি সুজি আর টক দই নিয়েছি। ময়দা যদি বেশি নেন তাহলে কিন্তু টক দই আর সুজির পরিমাণটাও বাড়াতে হবে। তারপর রুম টেম্পারেচারের জল দিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। তারপর এর মধ্যে 2 চা চামচ তেল দিয়ে আবারও এটাকে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে মেখে নেব। 10-12 মিনিট খুব ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে সামান্য তেল দিয়ে ময়দার চারিদিকে মাখিয়ে দেব। তারপর এটা রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। ততক্ষণ আমরা এখানে ছোলে ভাটুরের ছোলাটা রেডি করে নিই। তার জন্য আমি 5-6 ঘন্টা আগে এখানে কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম। এটা এখন ফুলে গেছে। এটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 2টো তেজপাতা, 2টো দারচিনি আর এখানে আমি 2 চা চামচ চা পাতাকে 1 কাপ জলে খুব ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। সেই চা পাতাটাকে ফেলে দিয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও আমি এখানে 1.5 কাপ জল দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যেন ছোলা ডুবে থাকে। তারপর এটাকে লো ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিলেই কিন্তু পারফেক্টভাবে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিলাম 3 বড় চামচের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব 3টে এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব 2টো পেঁয়াজকে আমি এখানে বেটে রেখেছিলাম, সেই 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো টমেটো পেস্ট। 2টো টমেটোকে আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব গরম মশলা। দিয়ে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট কষিয়ে নেব। এখানে কিন্তু আমাদের মশলাটা কষাতে হবে খুব ভালো করে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ টক দই। টক দইটাকেও আবার খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলা। যে ছোলাগুলো আমরা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ছোলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের ছোলা ভালো করে সেদ্ধই আছে। তো এখানে খুব বেশি আমরা জল দেব না। দিয়ে দিলাম 1 কাপ গরম জল। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি লো ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। যাতে করে ছোলার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। 5 মিনিট পর এখানে ঢাকা খুললেই দেখতে পাবেন ছোলাটা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে হাতার সাহায্যে আমি এখানে কয়েকটা ছোলাকে একটু ভেঙে দেব। তাতে করে গ্রেভিটা খুব একটু ঘন হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি আর দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, না থাকলে না দিতেও পারেন। তারপর আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ফোড়ন রেডি করে নেব। যার জন্য নিয়ে নিয়েছি 2 চা চামচ ঘি। ঘি ভালো করে গরম হলে এখানে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা। লো ফ্লেমে আমি এটাকে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু ঘিয়ের বদলে তেলও ব্যবহার করা যেতে পারে।
যখন একটু আদা রসুন থেকে সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে এটাকে আমরা রেডি করে রাখা ছোলার উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর কিন্তু ঢাকা খুললেই রেডি হয়ে যাবে আমাদের ছোলা ভাটুরের ছোলা। এবার আমি ভাটুরেগুলো বানিয়ে নেব, যার জন্য আটাটা প্রায় 1 ঘন্টা আমাদের রেস্টে রাখা হয়ে গেছে। আবারও হাতের সাহায্যে আমি খুব ভালো করে আটাটাকে 2-3 মিনিট মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নেব। লেচি থেকে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে এটাকে আমি তেল দিয়ে বেলে নেব। এখানে চাইলে কিন্তু আটা দিয়েও বেলা যেতে পারে, কিন্তু তেল দিয়ে বেললে ভালো হয়। এটাকে আমি একটু লম্বা করে বেললাম, আপনারা চাইলে গোল করেও বেলতে পারেন। তারপর গরম তেলে এটাকে আমি ভেজে নেব। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে একটু ফ্লেমটা কমিয়ে দেবেন, যাতে করে ভাটুরেগুলো খুব ভালো করে ফুলবে। তারপর দেখতেই পাচ্ছেন ভাটুরেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে করে আমি সমস্ত ভাটুরেগুলো রেডি করে নেব। আর একটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে একটু প্রেস করলেই ভাটুরেগুলো একেবারে ফুলে ভেসে যাচ্ছে। এইভাবে করে সমস্ত ভাটুরেগুলো আমি রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এখানে ছোলে ভাটুরে রেডি করে দেখালাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে একবার হলেও এইভাবে ছোলে ভাটুরে বানিয়ে দেখুন, রাতের ডিনারটা একেবারে জমে যাবে। এখানে একটা ভাটুরা আমি ছিঁড়ে দেখিয়ে দেব, দেখতেই পাবেন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে এবং কত সফট হয়েছে আর কতক্ষণ ফুলে আছে।